আওয়ামী লীগের ক্ষমতার সহযোগী ছিল বা ক্ষমতার হালুয়া রুটি যারা খেয়েছেন, রাশেদ খান, ইনু মেনন, তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবং এই ফ্যাসিবাদের অন্যতম সহযোগী ছিল এই জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির কাউকে ওইভাবে গ্রেপ্তার করা হয় নাই। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য জাতীয় পার্টির মোড়কে আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে এই ফ্যাসিবাদের সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোসর যারা গত 16 বছরে এই ফ্যাসিবাদকে তৈরি হতে সহযোগিতা করেছে, তাদের বিচার এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করা। আওয়ামী লীগ কিছুদিন আগে নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগের ক্ষমতার সহযোগী ছিল বা ক্ষমতার হালুয়া রুটি যারা খেয়েছেন, রাশেদ খান, ইনু মেনন, তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে। বিপরীত দিকে এই আওয়ামী লীগের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এবং এই ফ্যাসিবাদের অন্যতম সহযোগী ছিল এই জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির কাউকে ওইভাবে গ্রেপ্তার করা হয় নাই, তাদের নিবন্ধনও বাতিল করা হয় নাই, যার ফলে তারা একটা আস্ফলন দেখাচ্ছে এবং তারা রাজপথে কর্মসূচি দিচ্ছে এবং কোথাও কোথাও ছাত্র জনতার সাথে তাদের সংঘর্ষ হচ্ছে, তারা হুমকি দিচ্ছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে জাতীয় পার্টির যে প্রধান জিএম কাদের আমাদের বিদেশি বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করেছেন এবং শেখ হাসিনার সাথে, এই পতিত স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগ হয় এবং শেখ হাসিনার পরামর্শ এবং গোয়েন্দা সংস্থার পরামর্শে তিনি এখানে আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য জাতীয় পার্টির মোড়কে আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তার মধ্যে দিয়ে আমাদের একটা শঙ্কা তৈরি হচ্ছে যে তাহলে সরকার কিংবা কোনো না কোনো ফর্মে জাতীয় পার্টিকে কি সুযোগ দেওয়া হচ্ছে কিনা, যেই কারণে আমরা এই ছাত্র জনতা সহ সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে আহ্বান জানিয়েছি জাতীয় পার্টির রাজনীতি ফ্যাসিবাদের মতোই নির্মূল করার জন্য, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য সবাই যেন রাজপথে নামে। তো সেক্ষেত্রে ইতিমধ্যে বিভিন্ন দল কথা বলছে, সামনে হয়তো এই বিষয়ে আরও রাজপথের স্পষ্ট প্রতিক্রিয়া এবং প্রতিবাদ দেখা যাবে। এবং আমাদের পরিষ্কার কথা যে জাতীয় পার্টি জিএম কাদের সহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে। তাদেরকে গ্রেপ্তার না করা হলে দেশ যে কোনো সময় আবার অস্থিতিশীল হবে এবং আওয়ামী লীগের লোকেরা বা ফ্যাসিবাদীরা এই জাতীয় পার্টির মোড়কে রাস্তায় নামবে।